আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশ দেশান্তরে যে যেখানে আছেন সবাইকে আজকে ২৬শে মার্চ লগ্নে সকলকে জানাই মাহে রমাদানের তৃতীয় দিবসের স্বাগতম, শুভেচ্ছা, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের স্টুডিও থেকে পবিত্র কোরআনের কিছু বাস্তব নিদর্শন ও ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য। আজকের পর্বে রয়েছে সূরা বাকারা। এই বাকারা পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা। এই সূরা সম্পর্কে আপনাদের সামনে তথ্য উপাত্ত উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগের সাথে শুনে এ থেকে আমাকে, আপনাকে, সকলকে কিছু আমল করার তৌফিক দান করুন। আশা করি আপনি আপনার বন্ধুদের, আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে এই আলোচনা সকলকে শোনার ব্যবস্থা করে দিবেন। আসুন, সূরার নাম সূরাতুল বাকারা, পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা এবং সর্ববৃহৎ সূরা। এই সূরার নাম হলো আল বাকারাতু, মানে গরু, আল জাহরাউ উজ্জ্বল, আস সানামু শিখর, আল মুস্তাতাতু তাবু। কেন এই নাম? বাকারা গরু সূরাটিতে গরু নিয়ে একটি ঐতিহাসিক ঘটনা আলোচনা হয়েছে। এটা সকলের জানা আছে, বনী ইসরায়েল থেকে নিয়ে। এখানে একটা বড় আকারের শিক্ষা রয়েছে। মানুষ কোনো রকমের অজুহাত করে, গডিমসি করে, অন্যায় করে নির্দোষকে দোষী বানালে তার এ ব্যাপারে আল্লাহ তাআলা যে সহযোগিতা করেন তার একটি বাস্তব প্রমাণ সূরা বাকারার এই এই আলোচনা দিয়ে প্রমাণিত হয়েছে। এরপরে আজ-জাহরাউ উজ্জ্বল, এই সূরা উভয় জাহানের হেদায়েতের পথকে উজ্জ্বল করে, তাই এর নাম হলো আজ-জাহরাউ। আস-সানাউ শিখর, কোনো বস্তুর শ্রেষ্ঠ কিংবা সর্বোচ্চ অংশকে বলা হয় আন-নাসামু। আস-সানামু, আস-সানামু এটাও বলতে পারি আস-সানামুল জামাল, যেমন উটের পিঠের সর্বোচ্চ চূড়াকে, কুসকে বলা হয় সানামুল জামাল। এরকম সানামুল কওম, মানে গোত্রের প্রধান, যিনি বংশপ্রধান, তাকেও বলা হয় সানামুল। এই জন্য সানামুল কোরআন এর নাম হলো যে পবিত্র কোরআনের সর্বোচ্চ চূড়া। কারণ সমস্ত কোরআনের বিশাল আলোচনার ভিতর থেকে এ সূরায় এমন কোনো আলোচনা নাই যা হয়নি, এবং সমস্ত কোরআন যেন এই সূরার উপরে নির্ভর করে সকলেই আলাদা আলাদা বক্তব্য পেশ করেছে। আল মুস্তাতাতু, মুস্তাতু এই জন্য বলা হয়েছে তাবু, এই যে সূরা কেন্দ্রীয় সামরিক তাঁবুর মতো। এই জন্য সেনাবাহিনীর প্রধান তার তাঁবু থেকে নির্দেশ দিচ্ছে, নির্দেশ আসছে, সকলে পালন করছে। এভাবেই যেন বিধি বিধান, আহকাম, হুকুম এগুলো এখানে নিবিষ্ট রয়েছে। এই জন্য এই সূরার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন এবার ফজিলত এবং গুরুত্ব এ ব্যাপারে আমি সাইয়্যিদুনা আবু উমামা বাহিলি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি ইকরাউজ জাহরাইন আল বাকারাতু ওয়া সূরাতুল আল ইমরান। তোমরা পবিত্র কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তোমরা উজ্জ্বল দুটি সূরা বাকারা ও আল ইমরানকে বেশি বেশি তেলাওয়াত করো। কিয়ামতের দিন সূরা দুটি এমনভাবে আবির্ভূত হবে যেন তারা দুটি খণ্ড মেঘ অথবা একটি বিশাল আকারের দুই ঝাঁক ডানামেলা পাখি, অথবা হতে পারে ছায়া বিস্তারকারী একটি আড়াল। এই জন্য সূরা বাকারা বেশি করে পড়ো। সূরা বাকারাকে আঁকড়ে ধরো, বরকতের কাজ হবে। আর এটা পরিত্যাগ করা হবে আফসোসের কারণ জাদুকররা এই সূরাকে জাদু করতে পারেনি। এই তথ্যটি রয়েছে, হাদিসটি রয়েছে আমাদের সহিহ মুসলিমের 804 নম্বরে। আয়াতুল কুরসি আছে এই সূরার মধ্যে, আপনারা জানেন এর অত্যন্ত ফজিলত রয়েছে। মান করাআতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত।
কত স্পষ্ট করে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তার জান্নাতে প্রবেশ কেবল মৃত্যুই বাধা হয়ে থাকে। বিষয়টি হাদিসটি সুনানুল কুবরা লিন নাসাই 9848 নম্বর হাদিসে এসেছে। সহিহুত তারগিব ও তারহিব এর 1595 নম্বর হাদিসে কথাটি আল্লাহ রসুলের মাধ্যমে পেশ করেছেন। শেষ দুটি আয়াতের ফজিলত রয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করা বিল আয়াতাইনি মিন আখির সূরাতুল বাকারা ফি লাইলিন কাফাতাহু, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করে তার জন্য যথেষ্ট হয়ে যায়। তথ্যটি রয়েছে সহিহুল বুখারী 5009 নম্বর হাদিসে। হাফিজ ইবনে হাজার আসকালানি বলেন, এ দুটি আয়াত তাকে জিন ও ইনসানের অনিষ্ট থেকে হেফাজত করবে, কিয়ামুল লাইলে ফজিলত অর্জনের জন্য যথেষ্ট হবে, সওয়াব প্রতিদান লাভের জন্য যথেষ্ট হবে। এই হাদিসটি রয়েছে ফাতহুল বারীতে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এই সূরার শুরুতে যেভাবে শুরু হয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস, ইমানদারদের গায়বের প্রতি বিশ্বাস দিয়ে, এবং শেষ আয়াতে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি আল আখির, ঠিক একইভাবে শেষ করেছে। রসুল এবং তার প্রতি তার রবের পক্ষ থেকে নাজিল করা তাতে এমন এনেছে, মুমিনগণ ঈমান এনেছে, তারা সবাই আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি এবং কিতাবসমূহের প্রতি নানানভাবে বিশ্বাসের কথা এখানে ফুটে উঠেছে। এই জন্য আমরা দেখতে পাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাটি। আমরা এখন এই সূরার কেন্দ্রে চলে যাব। সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু আল্লাহর নির্দেশিত মানহাজ ও কর্মপন্থা অনুসারে আল্লাহর প্রতিনিধি রূপে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠা করা হলো এ সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু। পৃথিবীতে রাজা, রাষ্ট্রপতি তাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। যদি একজন মুসলিম রাষ্ট্রপ্রধান বা একজন মুসলমান যদি এ সূরা তেলাওয়াত করে অর্থসহ বুঝে, তাহলে তার ভিতরে এই বিষয়টি জেগে উঠবে যে আসলে আমাদের পৃথিবীতে চলার জন্য একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার। সূরার আলোচ্য বিষয়, সূরার শুরুতে মানুষকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: মুমিন মানুষ, কাফির মানুষ ও মুনাফিক মানুষ। এর সঙ্গে এর বৈশিষ্ট্য উচ্চারিত হয়েছে 2 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে। তারপরে দ্বীন ইসলামের মৌলিক তিনটি বিষয়, তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিষয়টি এখানে চলে আসছে। 21 নম্বর থেকে 29 নম্বর আয়াতে এই বিষয়গুলো ফুটে উঠেছে। এরপরে মানুষ সৃষ্টির কথা বলা হয়েছে, খলিফা কেন বানানো হলো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সে বিষয়গুলো চলে আসছে 30 থেকে 29 নম্বর আয়াতে। আল্লাহ সূরাটি পৃথিবীর আল্লাহর প্রতিনিধির দ্বিতীয় আরেকটি অভিজ্ঞতা এখানে তুলে ধরেছেন। তাহলে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে প্রতিপক্ষকে, শয়তানকে মোকাবেলা করতে হয়েছে সে বিষয়টি চলে আসছে। তৃতীয় আরেকটি অভিজ্ঞতা আসছে এখানে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেভাবে বনী ইসরাঈলের ফেরাউনকে মোকাবেলা করেছে সেই ঘটনা, এবং লম্বা সে কাহিনী আপনারা পড়বেন, দেখবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরার আলোচ্য বিষয়ের মধ্যে 3টি বিষয়কে নিয়ে আসলেন: মুমিন, কাফির এবং মুনাফিক। এবং এখানে তাৎপর্যপূর্ণ কথাগুলো বেরিয়ে আসছে হলো তাওহীদ, রিসালাত, আখিরাতের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে অত্র সূরার মধ্যে। এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানহাজ ও সংবিধান, সূরাটি দ্বিতীয় পারা উম্মাহ জীবন পরিচালনার মানহাজ, সংবিধান সুস্পষ্ট ভাষায় তুলে ধরার প্রয়াস পেয়েছে। আর এই মানহাজ ও সংবিধান উম্মাহর জন্য বিভিন্ন পর্যায়ে উম্মাহর সদস্যদের স্বভাব প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা দেখতে পারি যে পবিত্র কোরআনের ভিতরে এই সূরায় 104 থেকে 41 পর্যন্ত পূর্ববর্তী উম্মতসমূহের বিচারে উম্মতে মুহাম্মদের স্বাতন্ত্র্য ও বিধিবিধান পার্থক্য নিরূপণ করা হয়েছে। পূর্ববর্তীদের কর্ম এবং দায়ভার থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তারা যা করেছে তার ভার তাদের বহন করতে হবে। আর আমরা যারা উম্মতে মুহাম্মদী যা ভালো কাজ করব সে ব্যাপারে আমাদেরকে তার ফল স্বরূপ জাযা দিবেন। তাদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তারা কি করেছে বা আমরা কি করি নাই। আমরা যা করেছি তা আমরা পাবো, তারা যা করেছে তারা তা পাবে। স্বতন্ত্র পার্থক্য নিরূপণ করার মধ্যম পন্থা ভারসাম্য। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। দর্শক দেখেন, একটি
কঠোরপন্থী হতে নিষেধ করেছেন এবং আমাদেরকে বলেছেন, একটা পরামর্শ আল্লাহ দিয়েছেন যে তোমরা হবে মধ্যম পন্থা অবলম্বন করবে, যাতে সব দিক ব্যালেন্স করে একটি সুন্দর সমাজ তৈরি করা যায়। প্রায়োগিক পরীক্ষার মাধ্যমে আনুগত্য যাচাই করেছেন 142 থেকে 50 নম্বর আয়াতে। মানহাজ, আইন, সংবিধান বিস্তারিত বিবরণ সেখানে দিয়েছেন। এটা আমরা লক্ষ্য করছি। পৃথিবীর সকল পবিত্র বস্তু উত্তম বস্তু হালাল ঘোষণা করে, তবে যেগুলো ব্যতিক্রম হারাম সেগুলো আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন 172 নম্বর আয়াত 73 নম্বরে মিলে। মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সে কোনটা খাবে, কোনটা হালাল, কোনটা উপকার হবে, মানাফিউলিন নাস হবে সেটা বলে দিয়েছেন, যেটা খারাপ তা বলে দিয়েছেন। এরপরে 178 থেকে 79 নম্বর আয়াতে ফৌজদারি আইন বিধিবিধান এখানে আলোচনা করেছেন। ওসিয়তের গুরুত্ব 180, 81, 82-তে বলেছেন। দেখেন, মরে তো যাবে সবাই, কিছু সম্পত্তি, কিছু টাকা যেন ওসিয়ত করে যায়, কিছু মানুষকে, কিছু গরিবকে, কিছু প্রতিবেশীকে ওসিয়ত করে গেলে তারা এই অর্থটা দিয়ে উপকৃত হবে, এটা সদকায়ে জারিয়ার কাজে আসবে, মৃত্যু ব্যক্তি কবরে যে এর থেকে লাভবান হবে। এটা এই সূরার মধ্যে 180, 81, 82 মধ্যে আয়াত আলোচনা করেছেন। 183 থেকে 87 ইবাদত সিয়াম সম্পর্কে, রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন। রমজান কিভাবে রাখবে, সফরকারীরা কেমনে রাখবে, অসুস্থ মানুষ কি করবে, মায়েরা ঋতুবর্তী হলে তারা কি করবে, এবং মানুষ অসুস্থ হলে কি করবে, এবং শক্তিশালী ব্যক্তিরাও যদি গরিব হয়, তারা যদি প্রতিদিন পরিশ্রম করে, কায়িক পরিশ্রমের লোকরা কি করবে, এবং আল্লাহ তাআলা এগুলো কঠিন করে দেয়, সহজ করছেন, এগুলো বলে দিয়েছেন। এখানে জিহাদের যুদ্ধের বিবরণ দিয়েছেন 191 থেকে 218 পর্যন্ত। হজের বিধান এখানে বলেছেন। পারিবারিক আইন বলেছেন। বিবাহ, ইলা, তালাক, খোলা, তালাকপ্রাপ্ত নারীদের বিধবার ও না বিধবাদের ইদ্যত কত মাস থাকবে, এ কত সুন্দর করে নারী জাতিরকে কতটা সম্মান দিয়েছেন এই সূরার মধ্যে তুলে ধরেছেন, যে তার ইদ্যত কতদিন হবে, স্বামী মরে গেলে তারা কিভাবে তাদের পরবর্তী জীবনটা কত মাস পালন করবেন, কিভাবে শোক পালন করবেন, তা ভরণ পোষণ এবং উপহার নারীরা কিভাবে এটা গ্রহণ করবে, কি দেওয়া উচিত, শিশুর দুগ্ধপান 233 নম্বর আয়াতে, এবং মাসিক ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন, মায়াদের যে বাচ্চা হওয়ার যে লক্ষণ, এটা ব্যাপারে 222-23 নম্বরে বলেছেন। কত সুন্দর করে মেডিকেল সায়েন্স তুলে এনেছেন, বৈজ্ঞানিক মানে হিউম্যানিটি সব বিষয় এখানে তুলে ধরেছেন। ভেবে দেখুন তো, সূরার বিষয়বস্তু উপস্থাপনের কর্মবিন্যাসটি কত অসাধারণ, কত সুন্দর করে পার্থক্য করে করে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। সেজন্য আমাদের দরকার, বোঝা দরকার, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ বলে দিয়েছেন পূর্ব পশ্চিম কোনো বিষয় না। আসলে মক্কা মদিনায় যাওয়া আসায় অবশ্যই সবের কাজ, কিন্তু এটা আসল বিষয় না। আসল বিষয় হলো আল্লাহ তাআলাকে কতটুকু মেনে নিয়েছি, আল্লাহ তাআলার হুকুম বিধানগুলোকে গ্রহণ করেছি। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। যারা জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে জায়গা দিয়েছেন, আল্লাহ তাআলা যারা জমিনের দায়িত্ব দিয়েছেন, তারা আল্লাহ তাআলার এই 4টি বিধান পালন করবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, টেক সাবরেন্টি অ্যান্ড গিভ সাবরেন্টি। আল্লাহ তাআলা দান করলেন রাজত্ব, আর রাজত্ব পেয়ে তোমরা ভুলে গেলে ওতুইজ্জু মান তাশাউ ওতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এসব বিষয়গুলো মারাত্মক গুরুত্বের সাথে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এবং হিজ স্কিল সম্পর্ক, জেহাদের ভয় যে মানুষগুলো ঘর থেকে বের হয় নাই, মৃত্যু সম্প্রদায়ের গল্প এখানে আল্লাহ তাআলা বলেছেন তাদের ব্যাপারে। তারা পালিয়ে গিয়ে চাইছিল, তারা পালিয়ে যাবে, যুদ্ধে যাবে না, তারা পালিয়ে যাবে, বেঁচে যাবে, পালিয়ে যেয়ে বেঁচে যাবে, এবং মহামারী থেকে পালিয়ে যেয়ে বেঁচে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে মেরে দিলেন, রাস্তায় বের হওয়ার পরই মেরে দিলেন। হাজার হাজার বর্ণনা কোরআনে বলে দিয়েছেন। এরপরে নবীর দোয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করলেন। আল্লাহ দেখালেন যে আমি যে কোনো সময় মৃত্যু দিয়ে দিতে পারি, আবার জীবিত করলেন তাদেরকে এই পৃথিবীতে। এটা একটি বিশাল ইতিহাস রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে পাখির যে ঘটনা, যে মৃত্যুদেরকে আমি জীবিত করা হয়, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, এটা বলেছেন। উযাইর আলাইহিস সালামের সেই গল্প এখানে বলেছেন। নমরুদ ও ইব্রাহিমের গল্প এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং এমনি করে অত্র সূরার মধ্যে যে বিশেষ করে ইসলামী ফৌজদারি আইন বিধিবিধানগুলো নিয়ে আসছেন, শয়তান থেকে বাঁচার জন্য যে কৌশলকে অবলম্বন করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ করেছেন এবং আদম আসসালামকে প্রশ্ন করে তাকে প্রমাণ করিয়ে দিয়েছেন যে আদমকে যে শিক্ষা দেওয়া হয়েছিল আদমই শ্রেষ্ঠ, আদমই জান্নাতের অধিবাসী, ফেরেশতারা তো আছেই, তারা থাকবে। তো আমরা এই বিষয় অবগত হলাম পবিত্র কোরআনের সূরা বাকারার এই আলিফ লাম থেকে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, নো ডাউট ইন ইট। এই বিষয়টি আপনারা যদি ধীরে সুস্থে খুঁজে খুঁজে তরজমাওয়ালা কোরআন শরীফ থেকে, তাফসির থেকে ধীরে ধীরে আরও পড়েন, আরও জানেন, কল্যাণ হবে আপনার, ভাগ্য পরিবর্তন হবে আপনার, জান্নাতের অধিবাসী হবেন আপনি, আপনার সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।